যখন আপনার সাকিবের অভিনয় দিয়ে শেষ হবে, সেই সিনটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই সিনটা সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার মাথায় ঘুরপাক খাবে, আপনার চোখের সামনে জ্বলজ্বল করবে। আর এখানে হচ্ছে একজন অভিনেতার বড় কারিশমা এবং একজন পরিচালকের বড় কারিশমা। দরদ সিনেমা দেখতে বসলে হাফ টাইমের পর থেকে শাকিব খানকে পছন্দ করতে শুরু করবেন, এই গল্পটাকে পছন্দ করতে শুরু করবেন। দিন শেষে যখন আপনি সিনেমাটা দেখে বের হবেন, আমার কাছে মনে হয়েছে আপনার কাছে সিনেমাটি ভালো লাগবে। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এটি হচ্ছে একটা সাইকো থ্রিলার সিনেমা। এই ধরনের সিনেমা বাংলাদেশে খুব একটা হয়নি। সেক্ষেত্রে কিছু কিছু দর্শকের ভালো নাও লাগতে পারে। তবে যারা সাইকো থ্রিলার সিনেমা দেখে অভ্যস্ত, তামিল সিনেমা, মালায়ালাম সিনেমা দেখে অভ্যস্ত, তাদের কাছে অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে দরদ লস প্রজেক্ট না। একজন দর্শক হিসেবে দরদ লস প্রজেক্ট না। এবং এই ধরনের সিনেমা যেহেতু বাংলাদেশে এর আগে খুব একটা হয়নি, সেই ক্ষেত্রে এই সিনেমাটার অনেক দর্শক এই সিনেমাটি নাও নিতে পারে। তবে রুচির পরিবর্তন করার জন্য এই ধরনের